সারাদিন যে রাত্রবেলা পুরা সপ্তাহের মধ্যে শেষ বেলা অপমানটা কে হয় বলেন না? একজন বাবা আর একজন মা। বাবাকে এলাকার মানুষ বকে, এলাকার মানুষ তাকে অসম্মান করে, একজন মাকে এরকমভাবে আশেপাশের ঘরগুলা মহিলাগুলা তাকে এরকমভাবে অসম্মান করে। একমাত্র কিসের কারণে বলেন না? তার মধ্যে তাকওয়া আসে নাই যে তাকে এরকমভাবে আমি, সে যুবক হয়েছে, যুবতী হয়েছে, তাকে আমি ঠিক সময় বিবাহ শাদী দিইনি। যদি আমি তাকে বিবাহ শাদী দিতাম সে এগুলো আর করতো না, এই অন্যায় করতো না। তাহলে আমরাই তাই, আমরাই কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমরা বাবা মারাই কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে আমি তাকে কি করতে পারি নাই, তাকে আমি বিবাহ শাদী দিতে পারি নাই। আমার নলেজে যেগুলা, আরে ভাই তোমার নলেজে যেগুলা, এগুলো ইসলামের পরিপন্থী, ইসলাম পন্থী নয়, ইসলামের পরিপন্থী। তোমার নলেজে যেগুলো আছে এগুলা ইসলাম সমর্থন করে না। ইসলাম কি বলে তুমি এটা মানো, তুমি এটা মানো। তাহলে আমাদের সন্তানগুলা আর এরকমভাবে লাঞ্ছিত হবে না, এবং কি আমরা নিজেরাও লাঞ্ছিত হব। প্রিয় হাজিরিন, এই কারণে বিবাহ শাদী দেওয়া, আমরা এরকমভাবে শাওয়াল মাসে এই কথা আমরা স্বীকার করব, আমরা এই কথাতে আবদ্ধ হব যে আমরা আমাদের সন্তানগুলোকে উপযুক্ত সময় হলে আমরা বিবাহ শাদী দেব, আমরা বিবাহ শাদী দেব। প্রিয় হাজিরিন, এখন বিবাহ শাদীগুলো দেওয়া হয়, কিন্তু বিবাহ শাদীগুলা উপযুক্ত পাত্র নির্ধারণ করা হয় না এবং উপযুক্ত পাত্রীও নির্ধারণ করা হয় না। প্রিয় হাজিরিন, এখন মানুষ সমাজের মধ্যে দেখা যায় একজন যদি পাত্র নির্ধারণ করতে যায় তাহলে কি চিন্তা করে বলেন না? চিন্তা করে তার বাড়ি গাড়ি আছে কিনা, তার টাকা পয়সা আছে কিনা, এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। কিন্তু তার চরিত্র ভালো কিনা, তার চরিত্রটা ভালো কিনা, সে কি বউরে ফিডাবে নাকি এরকমভাবে ভালোভাবে দেখবে, এরকমভাবে তার বংশের মধ্যে এরকম তার মা বাবা কেমন, তার মা বাবার চরিত্র ঠিক আছে কিনা, এটা বিবেচনা কেউ করে, বিবেচনা কেউ করে। টাকা ফিদা, টাকা মানে ফিদা, যে টাকা আছে আর কিচ্ছু লাগে না। প্রিয় হাজিরিন, শত শত এরকমভাবে দাম্পত্য জীবন দেখেন, টাকা পয়সা তো অনেক আছে, স্বামী এক রুমে ঘুমায়, বিবি আরেক রুমে ঘুমায়। এটার কারণ কি বলেন না? টাকা পয়সা তো ছিল, টাকা পয়সা তো ছিল। প্রিয় হাজির, হয়তোবা এই লোকের চরিত্র ভালো না, হয়তোবা এই লোক তার বিবিকে পিটায়, এরকমভাবে তার মন মানসিকতা খারাপ দেখা সে এরকমভাবে যত অন্যায় আছে এগুলা করে। এই কারণে তো সে ঘরের মধ্যে তারা অনেক টাকা পয়সা আছে কিন্তু সুখ নাই, সুখ নাই, সুখ নাই। এরকম অনেক জায়গায় এরকম আছে কিনা বলেন না? তারা এরকমভাবে যে এরকমভাবে স্বামী স্ত্রী এক রুমে নয়, দুই রুমে ঘুমায়, দুই রুমে ঘুমায়। হয়তোবা চরিত্রের মধ্যে ঝামেলা আছে, হয়তোবা এরকমভাবে অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়ির এরকম অত্যাচারের কারণে, তাদের ইয়ার কারণে যে এরকমভাবে তাদের সন্তানগুলোর মধ্যে মিল মহব্বত তৈরি হয়। এরকম অনেক ফ্যামিলিতে এরকমভাবে এরকম ডিভোর্স হয়ে যেতেছে, এরকম তালাক হয়ে যেতেছে, একটাই মাত্র কারণ যে এরকমভাবে ঘরের মধ্যে যে মানুষগুলা, যে আমরা চরিত্রের দিকে আমরা খেয়ালও করি, আমরা আশেপাশের মানুষগুলোকে আমরা খেয়ালও করি না যে তাদের ব্যাপারে এই লোক তারা কি বলে, এই ঘরের ফ্যামিলির ব্যাপারে কি বলে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে একজন নারী নির্বাচন করার ক্ষেত্রে বলছে যে তার মধ্যে 4টা গুণ থাকে। কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন না? 4টা গুণ। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولنسبها ولدينها ولجمالها فارحب بذات الدين تربية يداك أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা যদি বিবাহ শাদী করাইতে চাও এবং যদি একটা নারীকে নির্বাচন করতে চাও, একটা ফ্যামিলিকে যদি নির্বাচন করতে চাও, তুনকাহুল মারআ, এই মহিলাকে বিবাহ দিতে চাও, তাহলে আগে দেখতে হবে লিমালিহা, তার সম্পদ আছে কিনা এটা দেখতে হবে, সম্পদ আছে কিনা এটা দেখতে হবে। লিমালিহা ওয়ালিনাসাবিহা, এবং তার বংশটা ঠিক আছে কিনা, এই বংশটা ঠিক আছে কিনা, এই ঘরের মধ্যে যেগুলো থাকে তার আত্মীয় স্বজন সব কিছু ঠিক আছে কিনা এটাও বিবেচনা আনতে হবে। লিমালিহা ওয়ালিনাসাবিহা ওয়ালিজামালিহা, এবং সৌন্দর্য দেখতে হবে, এই মেয়ের মধ্যে সৌন্দর্য আছে কিনা। প্রিয় হাজিরিন, তার মধ্যে যদি তাকে ভালো লাগে তাহলে এটাই সৌন্দর্য, এটাও একটা সৌন্দর্য। এই কারণে কালা মেয়েদের বিয়ে হবে না এরকম তো নয়,
প্রিয় হাজির, কার চোখের সৌন্দর্য কোথায় যে আটকায় কেউ জানে না। কার চোখের সৌন্দর্য কোথায় যে আটকায় কেউ জানে না। হয়তোবা এই ফ্যামিলির মধ্যে হয়তোবা একটা মেয়ে দেখতে গেল যে তার এরকম মা, তার বোন, তার ফুফি, তার খালা, তার নানি, এগুলোর কেউর কি হলো না, এই মেয়েটাকে পছন্দ হলো, কিন্তু ছেলেটা দেখছে আর সাথে সাথে তার পছন্দ হয়ে গেছে। এরকম হয় কিনা বলেন না? এরকম হয় কিনা বলেন না? প্রিয় হাজির, তাহলে আসলে সৌন্দর্য হলো তার মনের সৌন্দর্য। লিমালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। এবং তোমরা দেখবা যে এই ফ্যামিলির মধ্যে দিন আসেনি, তাদের ধর্মের যে কালচার, দিনিয়াত, এবং যে তাদের মধ্যে এই দিনিয়াতটা আছে কিনা, এগুলা কি নামাজ টামাজ পড়ে কিনা, তারা এরকমভাবে হক অনুযায়ী চলে কিনা। প্রিয় হাজরিন, তারা গরিব দুঃখীদের হকগুলো আদায় করে কিনা। প্রিয় হাজরিন, ইসলামের যেটা নিয়ম নীতি এটাকে ফলো করে কিনা, হালাল হারাম বিবেচনা করে কিনা, জায়েজ ফাসাদ এগুলো বিবেচনা করে কিনা, তাদের মধ্যে ন্যূনতর দিন আছে কিনা, ধর্মের কোনো আলামত আছে কিনা, এটাও দেখো, এটাও দেখো।